আধুনিক গানের অনুষ্ঠান। পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান আধুনিক গানের অনুষ্ঠান। আর আজকে খুব প্রিয় শিল্পী, খুব পছন্দের মানুষ, অত্যন্ত মানে কি বলবো, তার গান আপনাদের সকলের ভালো লাগে। আর অন্য কোনো মানে বিশেষণ আমার আর আসলো না অমৃতা সম্পর্কে। অমৃতা রয়েছে আজকে আমাদের সঙ্গে, তো তোমাকে দিয়ে আজকে আমাদের আধুনিক গান শুরু করছি। শুরু হোক পথ চলা তোমার সঙ্গে। আর অমৃতার গানকে যারা সাজিয়ে তুলবেন তারা হচ্ছেন আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীরা। অভিজিৎ রয়েছেন কিবোর্ডে, তবলায় রয়েছেন মৃগাঙ্ক এবং পারকাশনে বিক্রম। শব্দ আলো ক্যামেরা পিসের টেলিকাস্টিংয়ে রয়েছেন আমাদের ভাইরা, সঙ্গে রয়েছেন আপনারা। তাহলে শুরু করি একেবারে গানে গানে পথ চলা। আজকে আমার বিশেষ কিছু তো কথা বলার নেই, গান শুনবো। আমি জানি না অমৃতার লিস্টে কোন সময় থেকে কোন সময় পর্যন্ত রেখেছো? সব রকম সময়ই আমি রাখার চেষ্টা করেছি, জানো। দেখা যাক কেমন লাগে তোমাদের। তাহলে শুরু হোক গানে গানে পথ চলা। হ্যাঁ, দেখো তো চিনতে পারো কিনা, ভালো করে তুমি চেয়ে দেখো, দেখো তো চিনতে পারো কিনা। আমার দু চোখে চোখ রেখে দেখো, বাজে কি বাজে না মনোবিনা। ভালো করে তুমি চেয়ে দেখো, দেখো তো চিনতে পারো কিনা। সোনালি বিকেলে গাছের ছায়ায় মুখোমুখি
চেয়ে দেখো, দেখো তো চিনতে পারো কিনা আমার দু চোখে চোখ রেখে দেখো, বাজে কি বাজে না মনোবেনা। ভালো করে তুমি, ভালো করে তুমি, ভালো করে তুমি চেয়ে দেখো, দেখো তো চিনতে পারো কিনা। অসাধারণ সলিল চৌধুরী, নতুন করে কিছু বলতে হবে না। সত্যি মানে লতাজির গলায় অসাধারণ গান। আমরা আর সময় নষ্ট করব না, আমি তো চেষ্টা করি আপনাদের জন্য যে বেশি বেশি গান শোনানোর, যাতে করে আপনাদের কোনো ক্ষোভ না থাকে, খেদ না থাকে। আর অনেক দিনের বৃষ্টির পরে মনে হয় আজকে একটু রোদ্দুর উঠছে। ও ভূপেন হাজারিকা, আমি ভুল বলেছি না, মার্জনা চাইছি, এটা ভূপেন হাজারিকার গান। সত্যি ভূপেন, হ্যাঁ, আমার সলিল চৌধুরী সিদ্ধার্থ বন্দ্যোপাধ্যায়ের কথা এবং ভূপেন হাজারিকার সুরে লতাজি লতাজির গাওয়া, মানে একদম। তখন দুটো করে গান হতো, মানে রেকর্ডে দুটো করে। রেকর্ডে। ওই আমার সলিল চৌধুরী মনে হয়েছিল, শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথা, ওই জন্যই। তো যাই হোক, ভূপেন হাজারিকার সুরে, এটা ভুল হয়েছে তাহলে। এখন আমরা আবার গানে যাব, পরের গানে যাব। এবার কার গান শোনাচ্ছ? এবার জটিলেশ্বর মুখোপাধ্যায়ের একটা গান শোনাই। তুমি তো মনে হয় ওর কাছে শিখেওছো। হ্যাঁ হ্যাঁ একদম, তুমি শিখেওছো, ছাত্রী হ্যাঁ। ছিলে তুমি। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ। কেউ বলে দক্ষিণা, কেউ বলে মাতাল বাতাস, আমি বলি আমার দীর্ঘশ্বাস। কেউ বলে নদী, কেউ তটিনী, কেউ বলেছে নাম তরঙ্গিনী। কেউ বলে নদী, কেউ তটিনী, কেউ বলেছে নাম তরঙ্গিনী। আমি তো তাকে কোনো নামে ডাকিনি, আমি তো তাকে কোনো নামে ডাকিনি। আমি শুনি ঝড়ে পূর্বাভাস। কেউ বলে দক্ষিণা, কেউ বলে মাতাল বাতাস, আমি বলি আমার সর্বনাশ। জোনাকির নাম নাকি আধার মানিক, আমি তো দেখিয়া জলে ঠিক ঠিক। জোনাকির নাম নাকি আধার মানিক, আমি তো দেখিয়া জলে ঠিক ঠিক। খর বৈশাখী প্রথম যেদিন মেঘের মিছিলে
তৃষিত হৃদয় বাজে আনন্দবীণ, তৃষিত হৃদয় বাজে আনন্দবীণ। আমি শুনি ঝড়ের পূর্বাভাস, কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস। আমি বলি আমার সর্বনাশ, কেউ বলে দক্ষিণা, কেউ বলে বাতায় বাতাস। আমি বলি আমার সর্বনাশ, আমি বলি আমার দীর্ঘশ্বাস, আমি বলি আমার সর্বনাশ। আমরা আজকে সকালবেলায় আধুনিক গানে রয়েছি। গানে গানে আমরা এগিয়ে যাব, যতটা সময় পাওয়া যাবে আমরা অমৃতার গান শুনবো। অমৃতা আজকেও ডালি সাজিয়ে নিয়ে এসছে, আর অনেকদিন পর অমৃতা আজকে আমাদের এখানে আধুনিক গান গাইতে এসছে, অনেক দিন পর, অনেক বছর পর। সত্যি, মানে কারণ হারানো দিনের মাঝখানে গান আমি রবীন্দ্রনাথের গান গাইতেই গাইতে এসেছি। এসেছিলে। আর তোমার সাথে অনেক বছর পর আমার মানে লাস্ট মনে আমরা হারানো দিনের গান করেছিলাম, হ্যাঁ তারপরে আজকের এই অনুষ্ঠান। একদম তাই। তো চলো পরের গানে যাই। হ্যাঁ যাই, আমি একটু কথাটা খালি বার করে নিই। একদম একদম। এবারে তুমি শোনাবে কার গান? আরেকটা জটিলেশ্বর মুখোপাধ্যায় গান শুনে। একদম তাই। গতকাল গুরু পূর্ণিমা গেছে, তোমার আজকে গুরু দক্ষিণা আর কি দেওয়ার। আমার স্বপ্ন কিনতে পারি এমন আমির কই, আমার জল ছবিতে রং মিলাবে এমন আবির কই। আমার স্বপ্ন কিনতে পারে এমন আমির কই, আমার জল ছবিতে রং মিলাবে এমন আবির কই। আমি দুঃখের সিংহাসনে বসে সুখের বিচার করি, আমি ভাবের ঘরে অভাবটুকু আখর দিয়ে পড়ি। আমি দুঃখের সিংহাসনে বসে সুখের বিচার করি, আমি ভাবের ঘরে অভাবটুকু আখর দিয়ে পড়ি। আমার পরম বন্ধু হবে এমন অধীর কই, আমার জল ছবিতে রং মিলাবে এমন আবির কই। আমার স্বপ্ন কিনতে পারে এমন আবির কই, আমার জল ছবিতে রং মিলাবে এমন আবির কই।
ভীষণ পছন্দের গান, ভীষণ মানে হৃদয় ছুঁয়ে যাওয়া গান। আর একটা কি বলতো, ওই গানগুলোর কথাগুলো এত রিচ না। এবং জটিলের সাথে নিজে খুব বলতেন, এটা অগ্নিবোধা গল্প করেছেন যে কবিগুরুতে শুরু আর সলিলদাতে শেষ, অর্থাৎ গানের কথা সুর একই মানুষের, কিন্তু উনি নিজেও এত সুন্দর কথা লিখতেন, মানে কবি হিসেবেও সেই জায়গাটা ওনার একেবারে রয়েছে। কথাগুলো না, হ্যাঁ সঞ্চারী, সব কটা তাই, মানে একদমই জটিলেশ্বর মুখোপাধ্যায়ের গানের সঞ্চারীটা নিজে লেখে নিজেই শুরু করেন একেবারে, সত্যি তাই। এই মানুষগুলো চলে যাওয়াতে না সমাজের মানে একটা গানের জগতের একটা বিশাল বড় ক্ষতি, এটা আমি ভীষণ মনে করি। যদিও কেউ চিরস্থায়ী নই, আমরা প্রত্যেককেই যেতে হবে, তবুও কিছু কিছু চলে যাওয়াটা এত বড়ই ক্ষতি হয়ে যায় যেটা অপূরণীয়। একজন বন্ধু আছেন। আচ্ছা, নমস্কার, কে রয়েছেন? সুপ্রভাত। নমস্কার, সুপ্রভাত, গুড মর্নিং দিদি ভাই। গুড মর্নিং। আমি শঙ্কর বাগ বলছি, হুগলি থেকে। বলুন বলুন। আজকে ভীষণ ভালো লাগছে। অমৃতা দিদি গুড মর্নিং দিদি ভাই। গুড মর্নিং, নমস্কার। এত সুন্দর করে মানে গানটা গাইছেন, জটিলেশ্বর মুখোপাধ্যায়ের গানটা আমার এত সুন্দর, ভীষণ ভালো লাগলো। দিদির গান খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে আজকে। দিদির কাছে দু একটি গানে রিকোয়েস্ট করি, এত সুর এত গান, যদি সুবীর সেনের একটা গান বা সুর বা সন্ধ্যা মুখোপাধ্যায় এ শুধু গানের দিন বা নির্মলা বিন্দু যদি একটা যদি গান রিকোয়েস্ট যদি হয় ভালো লাগবে। নমস্কার। আপনি সঙ্গে থাকুন, চলে যাই গানে। এক্ষুনি বললেন নির্মলা মিশ্রের গান, তা একটা নির্মলা মিশ্রের গানই শোনাই। কথা শ্যামল গুপ্ত, সুর নচিকেতা ঘোষ। সত্যির হৃদয় হলে গলে যেত, কাগজের ফুল বলে আজও ঝরেনি, সত্যি সে ফুল বলে ঝরে যেত। পাষাণ হৃদয় তাই আজও বলেনি, সত্যি হৃদয় হলে গলে যেত, কাগজের ফুল বলে আজও ঝরেনি, সত্যি সে ফুলে ঝরে যেত। পাষাণ হৃদয় তাই আজও গলেনি, সত্যি হৃদয় হলে গলে যেত। চোখ সবুজ কাছে থাকলে ঢাকা, মনটা যায় কি তাতে সবুজ রাখা। দু চোখ সবুজ কাছে থাকলে ঢাকা, মনটা যায় কি তাতে সবুজ রাখা। মিছি মিছি কেন বলে পাপিয়া, সত্যি সে চোখেরই মরে যেত। পাষাণ হৃদয় তাই আজও গলেনি, সত্যি হৃদয় হলে গলে যেত।
জানি কোথায় কবে কোন ভূমিকায় জীবনের সাজঘর কাকে কি সাজায়, কি জানি কোথায় কবে কোন ভূমিকায় জীবনের সাজঘর কাকে কি সাজায়, কাকে কি সাজায়। আসল মানুষ কত বদলে যাবে, ছবিটা থাকবে তো একইভাবে। আসল মানুষ কত বদলে যাবে, ছবিটা থাকবে তো একইভাবে। চাঁদের মেঘের আলো জ্যোৎস্না হলে সূর্যের মতো সেও জ্বলে যেত। পাষাণ হৃদয় তাই আজও গলেনি, সত্যি হৃদয়ে হলে গলে যেত। কাগজের ফুল বলে আজও ঝরেনি, সত্যি সে ফুল বলে ঝরে যেত। পাষাণ হৃদয় তাই আজও গলেনি, সত্যি হৃদয়ে হলে গানটা না এমন ভরিয়ে দেয়, অসাধারণ, অসম্ভব ভালো। কথা বলতে ইচ্ছে করছে না, কিন্তু কিছু করার নেই, তোমাকে পরের গানে আমার যেতে বলতে হবে এবং একটা টেলিফোন আমাকে নিতে হবে। আচ্ছা, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার তুলসী ম্যাডাম। হ্যাঁ বলুন, কে আমি বলছেন? কসবা থেকে অশোক সাঁতরা বলছি। বলুন, কেমন লাগছে সকালটা? খুব ভালো লাগছে। আমি অবশ্য অন্য করে ভেবে খুলেছিলাম যে আজকে শুক্রবার তো নজরুল গান হবে বলে। ঠিক আছে, আমার ওনার গান আমি আগে শুনেছি, ভালো লাগে আমার একদম। আমার ওনার গান দুটি অনুরোধ সকলের, আছে। ওনার গান সকলের ভালো লাগে, ওনার গলাটা হ্যাঁ, এত ওনার গানই মিষ্টি। যে কোনো চ্যানেলে শুনি, ওনার গান খুব ভালো লাগে। হ্যাঁ বলুন। আমার দুটি অনুরোধ আছে। হ্যাঁ হ্যালো, বলুন। আমার দুটি অনুরোধ আছে। একটা হচ্ছে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান নায়িকা সংবাদ থেকে, গান নায়িকা সংবাদ, ওই উত্তম কুমার অন্য ভূমির ওই গান, প্রথম গানটা যে কোনো লতা আশাদি সন্ধ্যা মুখোপাধ্যায়ের তো অনেক গান। আর একটা গান হচ্ছে আমাদের হেমন্তীদির একটা গান, সেটা মান্নাদের সুরে গিয়েছে। গানটার এই কথাটা এক্ষুনি মনে পড়ছে না, ঠিকানা না খুব ভালো রেখে, গান, আমার খুব ভালো লাগে। ঠিকানা না রেখে ভালো করেছো বন্ধু। হেমন্তীদির গান গিয়েছেন মান্নাদের সুরে, মান্নাদের এই গানটাই সুরে। এই ঠিকানা, গানটা ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু। বাংলাদেশ সুরে। এটা মান্নাদের সুরে এবং হৈমন্তীদি গল্প করেছেন। মান্নাদা এই গানটি নিজের জন্য রেখেছিলেন, হ্যাঁ। হৈমন্তীদি এটাকে আদায় করেছিলেন গানটিকে এবং ভাগ্যিস আদায় করেছিলেন, তার জন্য গানটা ইতিহাস হয়ে গিয়েছিল। সেই সঙ্গে থাকুন, ধন্যবাদ। চলে যাই গানে। হ্যাঁ, আবার একটা একদম অন্য রকম উৎপলা সেনের গাওয়া। হ্যাঁ, এটাই হচ্ছে তোমার সাথে অনুষ্ঠান করার মজা। উৎপলা সেনের গান এখন কজন গান, সুর হচ্ছে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। দেখো, এ তুমি এত জিয়ালো এই জীবনে জুড়ে আছে, তার আলোটুকু তোমায় দিলাম, ছায়া থাক আমার কাছে। এ তুমি এত জিয়ালো এই জীবনে জুড়ে আছে, তার আলোটুকু তোমায় দিলাম, ছায়া থাক আমার কাছে। এ তুমি এত জিয়ালো। তোমার হৃদয়ে ভরা ব্যাকুল বনে, যখন ফাগুন নামে দক্ষিণাখানে,
ছায়া থাক আমার কাছে তুমি এত যে আলো ধূপের মতো আমি নীরবে সুরভি ছড়াই জ্বলে যাব তোমার সুখে আমি সুখী মিছে আমার কথা ভাবো ধূপের মতো আমি নীরবে সুরভি ছড়াই জ্বলে যাব তোমার সুখী আমি সুখী মিছে আমার কথা ভাবো আমার প্রাণীর কথা বলো না কবি পাখির কাকলি হই তোমার হবে আমার প্রাণীর কথা বলো না কবি পাখির কাকলি হই তোমার হবে হৃদয়ে মেতে আজ এসেছি হৃদয়ে আমি পাচ্ছি তাই আলোটুকু তোমায় দিলাম ছায়া থাক আমার কাছে তুমি এত যে আলো এই জীবনে জড়িয়ে আছে তার আলোটুকু তোমায় দিলাম ছায়া থাক আমার কাছে তুমি এত যে আলো তুমি এত যে আলো তুমি এত যে এই গানটা কি মিষ্টি গান না? হ্যাঁ, কি ভীষণ অসাধারণ মিষ্টি। চলন গানটার, খুব সুন্দর। তো আমাদের তো গানে গানে এগিয়ে যাচ্ছি, প্রায় বিরতির কাছাকাছি চলে যাচ্ছি, কিন্তু কয়েকটা গান আরও হয়ে যাবে। আমার ঘড়ির কাঁটা অনুযায়ী, আমার আইডিয়া অনুযায়ী আরও তো দুটো গান তো আমরা শুনবোই বিরতির আগে। তো চলে যাই পরের গানে। আচ্ছা, পরের গান আমি আসলে যেগুলো ভেবে এসেছিলাম সেগুলো একটু শুনিয়ে নিই, তারপর সময় থাকলে বাকি রিকোয়েস্টগুলো শোনানোর চেষ্টা করব। পরের গানে কথা শ্যামল ঘোষ, সুর প্রবীর মজুমদার, বনশ্রীদির গাওয়া। আচ্ছা, আজ বিকেলের ডাকে তোমার হ্যাঁ, চিঠি হ্যাঁ। পেলাম, অসম্ভব প্রিয় গান। আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম রঙিন খামে জন্মে লেখা আমার নাম আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম বসেছিলেন একা ছাতির মোড়ে রুচি তনু শান্তিনিকেতনে বসেছিলেন একা ছাতির মোড়ে রুচি তনু শান্তিনিকেতনে
একটা জিনিস ভাবছিলাম, এটা ভাবনাটা আমার বেশ কয়েকদিন ধরেই হয়েছে, বিগত একটি বছরের উপর ধরেই, যে মানুষ না কোনো কেউ চিরস্থায়ী নয়। এবং ধরো ধরো আমি বলছি, আমার বাবার যিনি বাবা ঠাকুরদাদা, আমার তাকে মনে আছে, কিন্তু আমার যে অরিজিন, আমার বাবার যিনি ঠাকুরদা বা তাঁর যিনি বাবা, তাদেরকে তো আমরা কেউ মনে রেখেছি কি? তুমিও মনে রাখোনি, দেখিনি হয়তো না দেখি তো নেই, মানে আমার বাবার ঠাকুরদাকে তো আমি দেখিনি। হ্যাঁ, স্বাভাবিকভাবে আমরা দেখবো না, কিন্তু আলটিমেটলি তিনি তো আমার বংশধর, মানে আমি তো তারই বংশধর, তিনি তো আমার বংশের একজন পুরুষ বা মহিলা, যিনি ধর আমার ঠাকুমা বা তার মা, আমরা যেখান থেকে অরিজিন করছি, আমরা কিন্তু কেউ মানে ধারাবাহিকভাবে বজায় রাখতে পারি না, কিন্তু তারপরেও আমরা কিন্তু সেই ধারাটাকে নিয়েই চলছি। হ্যাঁ, ঠিক সেরকমই এই যে বনশ্রীদি, আমি জানি না আজকের যারা জন্মাচ্ছে এই 2025-এ, তারা কজন বনশ্রী সেনগুপ্তকে পরবর্তী সময় চিনবেন। খুব মুষ্টিমেয় কিছু মানুষ যারা গান বাজনা করবেন, যদি সুস্থ গান বাজনা থাকে, তবেই এই বনশ্রীদি, হৈমন্তীদি এই নামগুলো থাকবে, তাই না? নির্মলা মিশ্র, সন্ধ্যা মুখোপাধ্যায়। কারণ যত দিন যাবে তত তো যুগের পরিবর্তন, সময়ের পরিবর্তন, সমাজের পরিবর্তন, কিন্তু প্রশ্ন হচ্ছে পরিবর্তনটা স্বাভাবিক তো, পরিবর্তনটা সঠিক তো, সদর্থক তো? যদি সদর্থক হয় তাহলে নিশ্চয়ই গ্রহণযোগ্যতা আছে তার, কিন্তু যদি সদর্থক না হয় তাহলে তার গ্রহণযোগ্যতা কিন্তু থাকা উচিত নয়। এবং সেটা ওই উত্তরাধিকারী হিসেবে আমাদের উত্তরাধিকারীদের আমাদেরই তুলে দিতে হবে সঠিক সংস্কৃতিটা। এটা আমাকে আপনাকে করতে হবে যতদিন আমরা পারছি। কিন্তু আমার ভয় কোথায় তোমাকে বলি, এমন কিছু কিছু জিনিস ভাইরাল হয়ে যাচ্ছে, এখন তো ভাইরালের যুগ, সোশ্যাল মিডিয়ার একটা বিশাল বড় থাবা কিন্তু সমাজের উপরে। এই ভাইরালের যুগে না আমার একটা সবসময় মানে একটা আতঙ্ক কাজ করে, সব কিছু তো ভাইরাল হওয়ার মতো নয়। নয় তো বলো তুমি, খারাপটাই আগে যাচ্ছে। আমার বাড়িতে একটা ছোট্ট পুচকে সদস্য আছে, তার 1 বছর 1 মাস বয়স হয়েছে। তার হাতে আমরা মোবাইল দিই না সচরাচর, একমাত্র আমি যার সাথে মজা করে রিলস বানাই। তো বিষয় হচ্ছে আমার ভয় যে তার হাতে মোবাইল যখন পড়বে, একটা সময় তো দিতেই হবে, তখন সে সাপ দেখতে ব্যাঙ দেখবে, ব্যাঙ দেখতে ঘোড়া দেখবে, ঘোড়া দেখতে আবার না অন্য কিছু দেখে ফেলে। এই হচ্ছে ভয়টা। তো আমাদের সতর্ক হতে হবে এবং সমাজ ব্যবস্থাকে আরেকটু কঠিন হতে হবে। যাই হোক, কঠিন কথা বললাম, মানে গানটা শুনতে শুনতে না এত নস্টালজিক হয়ে গেছি। কারণ বনশ্রীদির এই গান আমার মা শুনতেন, তো আমি আমার কলেজ ফেস্টে সম্ভবত বনশ্রীদির এই গানটা আমার কলেজ ফেস্টে না, আমি যখন স্কুলে পড়ি, আমাদের পাড়াতে একটি বিখ্যাত কলেজ ছিল, বঙ্গবাসী কলেজ। বঙ্গবাসী কলেজে বনশ্রীদি এই গানটি কলেজের অনুষ্ঠানে গাইতে গিয়েছিলেন। আমার পাড়ার কলেজ মানে যা হয় পাশের, মানে আমাদের কলেজের গায়ে আমাদের বাড়ি, তোমার ছোট কাকা আমার হাত ধরে নিয়ে গিয়েছিল ওই ফেস্টে। ওই তখনকার সেই স্মৃতিটা, বনশ্রীদির ছবিটা আমার এখন মনে হচ্ছে, একটা চুলটা টপনট করে বাঁধা, ছিপছিপে, তখন তো বনশ্রীদি একদম, আর একটা শিফন শাড়ি পরা, একটা বড় কালো টিপ পরা, ব্ল্যাক বিউটি বলতো বনশ্রীদিকে সবাই, অসম্ভব লেগেছিল। মানে ওই গান ফরেস্ট বিউটি আমাকে উনি তনুশ্রীর নাম তো মিলিয়ে বলতেন। বনশ্রীদি আমার সাথে আমার মানে একটা বিশাল স্মৃতি রয়েছে, অনেক স্মৃতি। ওই এক বনশ্রীদিকে দেখেছিলাম ছোটবেলায়, তারপরে যখন ইন্টারভিউ করতে পাশে বসলাম, আমার ওই অনুভূতিটা সবসময় কাজ করতো। সেটাই। যাই হোক, আজকে মানুষটার গান শোনালে তুমি, খুব ভালো লাগলো। মানে এটা আমার সৌভাগ্য যে বনশ্রীদির গান, বনশ্রীদির কণ্ঠে এখানে বসে আমি শুনেছি। সেটাই সত্যি, আমরা তো এদের সকলকে যে পেয়েছি, আমাদের জেনারেশনটা একটা বিশাল ব্যাপার। আমরা অনেক কিছু নতুন পেয়েছি, অনেক কিছু হতে দেখেছি। আমরা যেমন ছোট থেকে বড় হয়েছি এনাদের গান শুনে, তেমন বোধহয় তোমার আমার এরকম আমাদের জেনারেশনে যারা আমরা হয়তো এই জগতের সাথে জড়িয়ে, তারা যে খুব কাছ থেকে ওনাদের পেয়েছি, দেখেছি, ওনাদের সান্নিধ্য এবং ওনাদের প্রশ্রয়, ভালোবাসা সবটা পেয়েছি। চলো পরের গানে যাই। আচ্ছা, এবারে বৃষ্টি 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 এই কোন অপরূপ সৃষ্টি,
বৃষ্টি 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 এই কোন অপরূপ সৃষ্টি এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি বৃষ্টি 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 এই কোন অপরূপ সৃষ্টি এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি এটা সেই বীরেন্দ্র সরকারের সুর, বীরেন সরকারের সুর, বীরেন সরকার, সরকারের হ্যাঁ। বীরেশ্বর সরকার, হ্যাঁ হ্যাঁ বীরেশ্বর সরকারের আর সুর অপর্ণা সেন ছিলেন এই ছবিতে, সোনার ছবিটাতে। খাঁচা হুম। ছবিতে উত্তম কুমার, অপর্ণা সেন, লতাজি। এই গানটি তো আমরা প্রথমে শুনি, এবং বীরেশ্বর সরকার বলে না, নামটা কি আমি ভুল বলছি না তো? বীরেশ্বর সরকার, কেননা উনি ওই সরকার জুয়েলার্সের মালিক ছিলেন সম্ভবত, এবং লতা মঙ্গেশকরের ভাই বলতেন, লতাজি তাকে বলতেন আমার মুবোলা ভাই। তো এটা আমার মনে আছে, একটা ইন্টারভিউতে লতা মঙ্গেশকর বলেছিলেন। মাদার ছবিতেও ওনার মিউজিক ছিল, মাদার ছবিতে। একটা বিরতির উপরান্তে আমরা শেষ পর্বটুকু নিয়ে ফিরবো, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন অনুষ্ঠান আধুনিক গানের। আজকে অমৃতা আমাদের সঙ্গে, আর অমৃতা শুরুটা এত সুন্দর করেছে। এটা বিরতির পরে শেষ পর্ব, তো দেখা যাক কিভাবে আমরা এগোই। এত গান মনে পড়ে যাচ্ছে না, কার পরে কি গাইবো। এত সুন্দর সুন্দর গান তুমি শোনাচ্ছিলে টুকটুক করে, একটু একটু করে। মানে কি গাইবো আর কি গাইবো না বুঝে পাচ্ছি না। ঠিক আছে, আপাতত সলিল চৌধুরীর কথা শুনে একটা গান শোনাই। কি যে করি দূরে যেতে হয় তাই সুরে সুরে কাছে পেতে চাই তাই কি যে করি দূরে যেতে হয় তাই সুরে সুরে কাছে পেতে চাই তাই কি যে করি কি যে করি কখনো সখনো বাদলের পরে প্রেমলিপি লিখি বিজলে
এবারে লতাজির গাওয়া এবং শৈল চৌধুরীর সুরে কথা শোনালাম। এবার লতাজির গাওয়াই আর একটা গান হৃদয়নাথ মঙ্গেশকরের সুরে একটুখানি শোনাই। তোমরা এত উৎসাহিত হয়ে পড়লে না? ও ভয়ও শুরু হয়ে গেল। গৌরীপ্রসন্ন মজুমদারের কথা এবং হৃদয়নাথ মঙ্গেশকরের সুর। তোমাকে শোনাতে এই গান জেগে যায়, তোমাকে শোনাতে এই গান জেগে যায়, বাজাই ঘরে মঙ্গল শঙ্খ, তখনই আরো কাছে তোমায় পেয়ে যাই, তোমায় পেয়ে যাই। তোমাকে শোনাতে এই গান জেগে যায়, তোমাকে শোনাতে এই গান জেগে যায়, বাজাই গানে মঙ্গল শঙ্খ, তখনই আরো কাছে তোমায় পেয়ে যাই, তোমায় পেয়ে যাই। তোমাকে শোনাতে এই গান জেগে
আমাদের বাংলা গানের, বাংলা আধুনিক গানের ভান্ডার যে কতটা সমৃদ্ধ, আজকে অমৃতার হাত ধরে আমাদের কাছে আওয়াজ সেটা আর একবার প্রমাণিত হলো, তাই নয় কি? সত্যি সব থেকে আরেকটাও কি বলতো, এই গানগুলো না এমন অর্কেস্ট্রেশন, এমন মিউজিক অ্যারেঞ্জমেন্ট রয়েছে যে হঠাৎ করে আমরা তো একদম ইমপ্রম্পট এখানে এসে গাই, একটু সত্যি শক্ত হয়ে যায়। শক্ত হয়ে যায়। এটা অভিজিৎ একটা খুব সুন্দর কথা বললো যে এই গানগুলো হচ্ছে একটা লেসন, মানে যারা গান তাদের এই গানগুলো গাওয়া মানে একটা রিহার্সাল হয়ে যাওয়া, একটা ক্লাস হয়ে যাওয়ার মতো আর কি। সত্যি তাই, মানে বোথ ফর মিউজিশিয়ানস, ফর সিঙ্গার্স, বোথ। একদম একদম। মানে সোহেল চৌধুরীর গানের ক্ষেত্রে তো এরা ভীষণই বলে যে মানে পার্টগুলো এমন এমন থাকে, হৃদয়নাথ মঙ্গেশকরেরও তাই। তাই। চলো পরের গানে যাই। রাহুল দেববর্মনের একটা গান শোনাই। বেশ কিছুদিন যাবৎ প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টি নিয়ে একটা রোম্যান্টিসিজম আমাদের অনেকেরই আছে, তবে এত বৃষ্টি হলে বোধহয় রোম্যান্টিসিজম জানলা দিয়ে পালায়। জানি না, রাগ করবেন না, বৃষ্টি আরও ডেকে ডেকে গান গাইছি বলে। তবে বৃষ্টি তো একটা মনে আমেজ তৈরি করে বটেই, তাই সবটা ভালো, কিন্তু এই জল জমাটা ভালো নয়। বৃষ্টি হোক, কিন্তু ওই জল জমে যাওয়া, নোংরা জলে পাড়িয়ে যাতায়াত করা, ওটা একদম। তারপরের এফেক্টটা আরো ভয় করে, ডেঙ্গু। ডেঙ্গু বাবা, সত্যি তাই। রিমঝিম বৃষ্টি অঝোর ধারায় ঝরে বৃষ্টি, সূর্য ঢেকে নিল দৃষ্টি। আজ আমি একা ঘরে, ভিজে ডানা মেলে রে ফিরলো পাখি। এই মঞ্জি ব্যথাতে ধরে, কত কি মনে পড়ে তুমসে মিলকে, ऐसा रहा तुमसे मिलके, अरवा हुए पूरे दिल
10 মিনিট সময় বাকি রয়েছে, দুটো গান হবে নিশ্চয়ই? হ্যাঁ, আশা করা যায়। দুটোই হবে না তিনটে হবে? তিনটে হবে না, দুটো হবে। আচ্ছা তাহলে শেষের দুটো গান অমৃতা। আচ্ছা, দেখি। পরিন্দা ছবির গান তুমি শোনালে, এই তুমসে মিলকর, এবং এটারই বাংলা ভার্সন হচ্ছে রিমঝিম বৃষ্টি। দুটোই আশাজির কণ্ঠের গান। চলে যাই। আচ্ছা, এর আগে না হৈমন্তীদির গানের অনুরোধ ছিল, আর কাল গুরু পূর্ণিমা গেছে। হৈমন্তীদির কাছে আমি অনেক দিন শিখেছি, এবং আমার এটা বোধহয় অন্যায় হবে হৈমন্তীদির গান যদি একটা না গাই। ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু, না আসার কোনো কারণ সাজাতে হবে না তোমায় বানানো কাহিনী শোনাতে হবে না, কথা দিয়ে না রাখা ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু, ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু, না আসার কোনো কারণ সাজাতে হবে না তোমায় বানানো কাহিনী শোনাতে হবে না, কথা দিয়ে না রাখা ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু। হঠাৎ খেয়ালের দিনে কাছে এসে পথ চিনে, হঠাৎ খেয়ালের দিনে কাছে এসে পথ চিনে, সুযোগ পাবে না দিয়ে যেতে আর অভিনয় উপহার, না আসার কোনো কারণ সাজাতে হবে না তোমায় বানানো কাহিনী শোনাতে হবে না, কথা দিয়ে না রাখা ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু। তোমার হিসাবে কি ভুল রয়েছে নিজে ধরেছ তুমি, তোমার হিসাবে কি ভুল রয়েছে নিজে ধরেছ তুমি,
আমিও পাবো না কোনো অবকাশ, কোনো কথা জানাবার, না আসার কোনো কারণ সাজাতে হবে না তোমায় আর। বানানো কাহিনী শোনাতে হবে না কথা দিয়ে না রাখা, ঠিকানা না রেখে ভালো করেছো বন্ধু, ঠিকানা না রেখে ভালো করেছো বন্ধু, ঠিকানা না রেখে ভালো করেছো বন্ধু। এই গানটা না হলে মন খারাপ হতো আমাদের সকলের একেবারে। খুব সুন্দর। একদম অনুষ্ঠানের শেষে পৌঁছে গেছি, শেষ গান শুনবো অমৃতা। তোমার গান শুনতে শুনতে আমরা বিদায় নেব। ধন্যবাদ তোমাকে অবশ্যই জানাই, ধন্যবাদ জানাই আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীদের, অভিজিৎকে ধন্যবাদ, মৃগাঙ্ককে ধন্যবাদ, বিক্রমকে ধন্যবাদ, শব্দ আলো ক্যামেরা পিসের টেলিকাস্টিংয়ের ভাইদেরকে ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের। আগামীকাল যথারীতি নানা রঙের গান থাকছে আপনাদের জন্য, আর অবশ্যই থাকবেন শিল্পী। কালকে সকালটাও ভীষণ সুন্দর হয়ে উঠবে এই আশা রেখে, আজকের দিনটা আপনাদের ভালো কাটুক এই আশা রেখে অনুষ্ঠানের শেষ গান শুনতে শুনতে বিদায় নেব। সকলে খুব ভালো থাকবেন। গান শেষ করার আগে সিটিভিএন পরিবারের প্রত্যেককে জানাই ধন্যবাদ। অনেক বছর সিটিভিএনে গান করার সুবাদে প্রত্যেকের সাথেই একটা সখ্যতা এবং পরিবারের মতোই। ধন্যবাদ জানাই দর্শকদের। শেষ করব আমার খুব প্রিয় একটা গান দিয়ে। हमको मिली आज घड़ियां नसीब से, जी भर के देख लीजिए हमको करीब से, फिर आपके नसीब में ये बात हो न हो, शायद फिर से जन्म मुलाकात हो न हो, लग जा गले कि फिर हंसी रात हो न हो, शायद फिर से जन्म में मुलाकात हो न हो, लग जा गले से। हमको मिली है आज घड़ियां नसीब से, जी भर के देख लीजिए हमको करीब से, फिर आपके नसीब में ये रात हो न हो, शायद फिर से जन्म में मुलाकात हो न हो, लग जा गले से।
शायद फिर इस जान